ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে পড়েছে। থাকছে মাঘী পূর্ণিমার 3 বিরাট যোগ। এই সুযোগ একেবারেই মিস করবেন না। 99% মানুষ জানেন না মাঘী পূর্ণিমা পালনের এই নিয়মগুলি। জেনে নিন এই দিন কি করবেন। অবশ্যই দেখুন আজকের এই ভিডিও এবং জেনে নিন এই সমস্ত বিষয় সম্পর্কে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা চটজলদি পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন স্নান ও দান করলে সকল পাপের নাশ হয়। ভগবান শিব ও বিষ্ণুর পুজো করলে পূরণ হয় সমস্ত মনস্কামনা। ধর্মীয় বিশ্বাস এমনটাই। পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্বও অপরিসীম। বলা হয় পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। সামনে মাঘ মাসের পূর্ণিমা তিথি আসতে চলেছে। তৈরি হচ্ছে অত্যন্ত শুভযোগ। ঠিক কবে পড়েছে মাঘ মাসের পূর্ণিমা? কোন সময়ে রয়েছে স্নানের শুভ মুহূর্ত? মাঘ মাসের পূর্ণিমার দিনটি উত্তর ভারতের মাঘ মাসের সমাপ্তি চিহ্নিত করে এবং হিন্দু ভক্তরা, বিশেষ করে ভগবান বিষ্ণুর উপাসকেরা এটিকে সম্মান করেন। লক্ষ লক্ষ ভক্ত এই দিনটিতে একটি পবিত্র আচার হিসেবে বিবেচনা করে পবিত্র নদীতে স্নান করেন এবং দান করেন। এই উপলক্ষটি প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা এবং মাঘ মেলার সাথেও মিলে যায়, যা হিন্দু ধর্মে এটিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। এই বছর মাঘ মাসের পূর্ণিমা 12 ফেব্রুয়ারি 2025 তারিখে পালিত হবে। এবার জেনে নেব 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পড়েছে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার, বাংলার 29 মাঘ 1431 বঙ্গাব্দ। পূর্ণিমা তিথি শুরু হবে 11 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার, বাংলার 28 মাঘ 1431 রাত্রি 6:57:17 পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার, বাংলার 29 মাঘ 1431 বঙ্গাব্দ রাত্রি 7:08:19। মাঘী পূর্ণিমায় ব্রত, উপবাস এবং নিশি পালন শুরু হবে 11 ফেব্রুয়ারি মঙ্গলবার 2025। নিশি পালন শুরু হবে রাত্রি 7:10 থেকে। ব্রত এবং উপবাস হলো 12 ফেব্রুয়ারি বুধবার, যতক্ষণ পর্যন্ত পূজার তিথি থাকবে ততক্ষণ পর্যন্ত। সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার রাত 7:08 পর্যন্ত। সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে। 2025 সালে মাঘী পূর্ণিমার দিন পবিত্র গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 12 ফেব্রুয়ারি বুধবার সকাল 6:50 পর থেকে সকাল 8:30 পর্যন্ত গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে। 2025 সালে মাঘী পূর্ণিমার দিন পবিত্র শুভ কর্মযোগ রয়েছে 12 ফেব্রুয়ারি বুধবার 2025 সালের সকাল 7টা থেকে 8:50 মধ্যে রয়েছে শুভ কর্মযোগ। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে মহাকুম্ভে অমৃত স্নানের শুভ মুহূর্ত থাকতে চলেছে 12 ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু করে সকাল 6:10 পর্যন্ত মহাকুম্ভে অমৃত স্নানের শুভ সময় থাকতে চলেছে। এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে। স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত। গুড়, তিল, ঘি, ফল, শস্য, কম্বল ও গরম কাপড় দান করলে শুভ ফল পাওয়া যায়। মাঘী পূর্ণিমার ব্রত পালনের জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা উচিত এবং সূর্য মন্ত্র পাঠ করার সময় সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা উচিত।
সূর্যকে অর্ঘ্য নিবেদন করার পর ভগবান মধুসূদন বা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন। দিনের বেলায় দরিদ্র মানুষ ব্রাহ্মণকে খাওয়ান এবং দান করুন, দক্ষিণা প্রদান করুন। তিল এবং কালো তিল বিশেষ করে দান করা খুবই শুভ। এই দিন পূর্বপুরুষদের সম্মান জানাতে কালো তিলের ব্যবহার করে হবন করা হয়। এই দিন ভক্তরা আধ্যাত্মিকতার উন্নতি এবং আশীর্বাদ কামনা করে একটানা 108 বার গায়ত্রী মন্ত্র জপ এবং ওং নমঃ নারায়ণান মন্ত্র জপ করেন। সংসারে অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি। জেনে নিন এই দিন কি কাজ করবেন। মাঘী পূর্ণিমায় উপবাস এবং ব্রত পালন করলে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সন্তানরা বিপদমুক্ত থাকে। এই দিন সকালবেলা অবশ্যই গঙ্গা স্নান করতে চেষ্টা করুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে পবিত্র নদীর জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন। দরিদ্রদের খাবার খাওয়ান এবং দুস্থদের দান করুন। এই দিন ভগবানের নাম জপ করারও বিশেষ উপকারিতা রয়েছে। সমস্ত আচার এবং নিয়ম মেনে বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা করুন। এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।